আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। এই নমুনা প্রশ্নপত্রটি এনসিটিভি থেকে দেওয়া হয়েছে, যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে যার যার বিদ্যালয়ে। কারণ এবছর বিদ্যালয় থেকে প্রশ্ন তৈরি করা হবে, বোর্ড থেকে কোনো প্রশ্ন দেওয়া হবে না, এবং তোমাদের শিক্ষকরা এই নমুনা প্রশ্নের আলোকে প্রশ্ন তৈরি করবেন। হুবহু কিন্তু এই প্রশ্নটা আসবে না, ঠিক আছে? তাহলে নমুনা প্রশ্নটা কেন দেওয়া হয়েছে? তোমাদের ধারণা নেওয়ার জন্য প্রশ্ন কীভাবে আসতে পারে। এই কারণে আমরা এই নমুনা প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করছি। ইতিমধ্যে আমরা গত পর্বে অর্থাৎ প্রথম পর্বে এখানে একটা যে 15টা এমসিকিউ প্রশ্ন রয়েছে বা নৈর্ব্যক্তিক প্রশ্ন, বহু নির্বাচনী, এগুলো নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা গত পর্বটি দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ভিডিওটা দেখে নিতে পারো। এছাড়া আমি এই ভিডিওটার পিন কমেন্টেও প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও চাইলে তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে? আমাদের আজকে আলোচনার বিষয়, এখানে 10টা প্রশ্ন রয়েছে, এক কথায় উত্তর দাও। এই 10টা প্রশ্নের সমাধান দেখব আজকে আমরা এই দ্বিতীয় পর্বে। এরকম 10টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা এক করে 10 নম্বর, সবগুলো উত্তর তোমাদের করতে হবে। 16 নম্বরে রয়েছে, একজন মানুষের সারা জীবনের পেশা সংক্রান্ত কর্মকাণ্ডকে কি বলে? একজন মানুষের সারা জীবনে পেশা সংক্রান্ত কর্মকাণ্ডকে তার ক্যারিয়ার বলা হয়। 17, বাংলাদেশের সর্বশেষ খতিয়ান কোনটি? বাংলাদেশের সর্বশেষ খতিয়ান বিএস খতিয়ান। 18, সামাজিক উদ্যোক্তার প্রধান লক্ষ্য কী থাকে? সামাজিক উদ্যোক্তার প্রধান লক্ষ্য থাকে সমাজের কল্যাণ করা। 19, পণ্য উৎপাদন বা সেবা প্রদানের জন্য যে খরচ হয় তা হলো উৎপাদন ব্যয়। 20, উৎপাদনের জন্য কাঁচামাল ও শ্রম ব্যয়কে কী বলে? প্রত্যক্ষ ব্যয় বলা হয়। 21, জমিদারি প্রথা বিলোপ হয় কত সালে? জমিদারি প্রথা বিলোপ হয় 1950 সালে। 22, কোনো সম্পদ বা পণ্য ব্যবহারের ফলে যে সুবিধা পাওয়া যায় তাকে কি বলা হয়? তাকে উপযোগ বলে। 23, স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত কোনো কোম্পানির শেয়ারকে কি বলে? স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত কোনো কোম্পানির শেয়ারকে ইকুইটি শেয়ার বলা হয়। 24, জরিপ ও ভূমি ব্যবস্থাপনার ইউনিট কোনটি? জরিপ ও ভূমি ব্যবস্থাপনার ইউনিট মৌজা। 25 নম্বরে আছে, মুক্তবাজার অর্থনীতির অন্যতম একটি আধুনিক বৈশিষ্ট্য কী? মুক্তবাজার অর্থনীতির অন্যতম একটি আধুনিক বৈশিষ্ট্য গিগ ইকোনমি, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, এই আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে 10টা, এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব তৃতীয় পর্বে, এবং ধাপে ধাপে সম্পূর্ণ নমুনা প্রশ্নের সমাধানটা কিন্তু আমরা করে দেব। এরপর আমরা প্রতিটা অধ্যায় থেকে সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন দিয়ে দেব তোমাদের পরীক্ষার জন্য, যেগুলো সহায়ক হবে। তো শিক্ষার্থীরা, ইতিমধ্যে আমরা বহু নির্বাচনী এবং এক কথায় প্রশ্নের উত্তরগুলো দেখে ফেলেছি। বাকি যে অংশগুলো বাকি আছে সেগুলো নিয়ে আমরা খুব শীঘ্রই ভিডিওগুলো দিয়ে দিব। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।